লাউয়ের থেকে লাউয়ের ছোকলা ভাজিটাই আমার কাছে বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ছোকলা ভাজি করলে খেতে এতটাই মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে লাউ রান্না করব না, লাউয়ের ছোকলা ভাজি করব। লাউয়ের থেকে আমার কাছে বেশি ভালো লাগে লাউয়ের ছোকলা। লাউয়ের ছোকলা আলু দিয়ে ভাজি করলে খেতে এতটাই মজার হয়। তো আমি এখানে লাউয়ের ছোকলা কুচি করে নিয়েছি, সঙ্গে 2টা আলু কুচি করে দিয়েছি। আলু দিলে খেতে আরও বেশি ভালো লাগে। প্যানে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি, হালকা ভেজে নিব। আর লাউয়ের ছোকলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আরও বেশি মজার হয় খেতে। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি এবং লবণ দিয়েছি পরিমাণ মতো। ধুয়ে রাখা লাউয়ের ছোকলা এবং আলু কুচি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক সময় লাউয়ের ছোকলা ভাজি করলে সবুজ যে কালারটা আছে সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু সবুজ কালার নষ্ট হবে না এমনভাবে এই ভাজিটা করতে হবে। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। লাউয়ের ছোকলা ভাজি এতটাই মজার হয় এবং ভাজি করা খুবই সহজ। মাত্র 10 মিনিটের মধ্যে ভাজিটা হয়ে যায়। যারা লাউ কেটে লাউয়ের ছোকলা ফেলে দেন, ভাজি খেতে পছন্দ করেন না লাউয়ের ছোকলা, তারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, আর কোনোদিনও লাউয়ের ছোকলা ফেলতে ইচ্ছা করবে না। এবং পরিবারের ছোট বড় সবাই খুব মজা করে পছন্দ করে খাবে এই লাউয়ের ছোকলা ভাজি। বুঝবেই না এটা কি ভাজি। চিংড়ি মাছ ছাড়াও এই লাউয়ের ছোকলা ভাজি করা যায়, তবে আমার কাছে মনে হয় চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে আরো বেশি মজার হয়। ভাজি করার পরে সবশেষে ধনেপাতা কুচি দিলে বেশি ভালো লাগে, তবে ধনেপাতা ছিল না, যার কারণে আমি ধনেপাতাটা দিতে পারিনি। তো এই যে প্রায় হয়ে এসেছে, আর বারবারই করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কচি লাউয়ের ছোকলা ভাজি করলেই বেশি ভালো লাগে। তবে অনেক সময় আছে যে লাউ একটু শক্ত হয়ে যায়, বাতি হয়ে যায়, ওই লাউয়ের ছোকলাটা ভাজি করলে খেতে ভালো লাগবে না, একটু শক্ত হয়ে থাকবে। তো সবসময় কচি লাউয়ের ছোকলাটাই ভাজি করতে হবে এভাবে, দেখবেন কতটা মজার হয় খেতে। তো এই যে হয়ে গেল মজাদার লাউয়ের ছোকলা ভাজি। শুধুমাত্র এই লাউয়ের ছোকলা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন, এতটাই মজাদার একটা রেসিপি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন।